কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন মধ্যমপন্থী হতে পারি সেই তৌফিক দান করুন। কোনো কিছুতে বাড়াবাড়ি পর্যায়ে যাব না, আবার একেবারে ছেড়েও দিব না। কোরআন সুন্নাহর দলিল যেটা আছে, দলিল ভিত্তিক আমরা মাঝামাঝি অবস্থান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এই কনফারেন্সকে কবুল করুন, এবং এই কনফারেন্স নিয়ে যত ষড়যন্ত্র, যত সমস্যা দেখা দিচ্ছে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করুন। আজকের বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত আলোচক জনাব আবু বকর মাক্কি মুহতারামকে তার জ্ঞানগর্ভ আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইরা সবাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী শরিয়াত দৃষ্টিতে মধ্যম পন্থা। আলোচনার বিষয় কি ভাই? ইসলামী শরিয়াত দৃষ্টিতে মধ্যম পন্থা। মধ্যম পন্থা এই কথাটি শুনলেই আমাদের কাছে আসলে কি মনে হয়, এটা কি হতে পারে? যে কোনো বেশি এবং কম এর মাঝামাঝি যেটা, সেটাকেই তো মধ্যম বলে, তাই না? শুরু এবং শেষ এই দুইটার মাঝামাঝি যেটা, সেটাই মধ্যম। আর মধ্যম পন্থা ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের পন্থাই হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থা মানে আবার এটা নয় যে মানে একজন কবর পূজারী সেও আমার খুব কাছের মানুষ, আবার একজন তাওহীদবাদী সেও আমার কাছের মানুষ। একজন কবর পূজারী যে মাজার গিয়ে শিরক করে, পীরের কাছে পীরের গায়ে পায়ে গিয়ে সিজদা দিয়ে থাকে, তাকে আমি আমার অন্তরে যেভাবে স্থান দিব, একজন তাওহীদবাদী, একজন সালাফি, একজন সহিহ আকীদার অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামের অনুসারী, তাদেরকে যেভাবে আমার অন্তরে স্থান দিব, তাদের সাথে যেভাবে চলবো, ঠিক একজন পীরের পায়ে সিজদা দেওয়া ব্যক্তিকেও আমি সেভাবেই পছন্দ করব, ভালোবাসবো, তার মতো করেই থাকবো। এটা আসলে মধ্যম পন্থা না। আমরা অনেকেই অনেক সময় মধ্যম পন্থা বললে
যে যা বলে, যে যাই করে, কিছু বলা যাবে না, কিছু বললে ফিতনা হবে। কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এইটা আসলে মধ্যম পন্থা না। যে যাই করবে, যে যাই বলবে, সেটা শিরকি কথা হোক, সেটা বিদআতি কথা হোক, সেটা বিদআতি আমল হোক, আল্লাহর সাথে কুফরি হোক, তাকে কিছু বলা যাবে না। কারণ ইসলাম আমাদেরকে মধ্যমপন্থী হতে বলেছেন। মধ্যম পন্থা বলতে কি আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূল এটাই বুঝিয়েছেন? কথা বলেন ভাই। মধ্যম পন্থা বলতে আসলে ছাড়াছাড়ি পন্থার কথা বোঝানো হয়নি। মধ্যম পন্থা হচ্ছে একদল যে কোনো বিষয়ে, একটা গ্রুপ ঈমানের ব্যাপারে হোক, আমলের ব্যাপারে হোক, খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। আবার একটা গ্রুপ একেবারে ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাবে। এই দুই পর্যায়ের কোনো পর্যায়ে না গিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝামাঝি দলিল ভিত্তিক, কি ভিত্তিক? কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক অবস্থান করাকে মধ্যম পন্থা বলে। ইসলামী শরিয়ার দৃষ্টিতে যে মধ্যম পন্থা, সেটি হচ্ছে এটি যে কোনো একটা বিষয়ে কেউ যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে এবং কেউ একেবারেই ছেড়ে দিবে, তখন কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক মাঝামাঝি অবস্থান করাকে ইসলামী শরিয়ার দৃষ্টিতে মধ্যম পন্থা বলে। বুঝে আসছে কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এমনি ভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এমনি ভাবে তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে, নাসারাদেরকে উদ্দেশ্য করে অন্য একটি আয়াতে বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং আল্লাহর ব্যাপারে তোমরা হক ব্যতীত, সত্য ব্যতীত কোনো কিছু বলো না। এই আহলে কিতাবরা তারা আল্লাহর ব্যাপারে এমন মন্তব্য করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাকি সন্তান রয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর ব্যাপারে এই মন্তব্য কি বাড়াবাড়ি নয়? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এমন মন্তব্য শুধু বাড়াবাড়ি নয়, এটি কুফরি। এটি কি? আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সন্তান নাই এবং তিনি কোনো মায়ের পেট থেকেও আসেননি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফাতিহা, প্রত্যেকটা সূরায়, প্রত্যেকটা আয়াতে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ কত স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং এই সূরাগুলি একমাত্র আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদকে ধারণ করার কারণে এত গুরুত্বপূর্ণ সূরা, এত গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে প্রমাণিত হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য কি প্রতিদান? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ বলেন না ভাই? আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করা যায়, এর প্রতিদান কি? মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। আমরা সবাই পারি তো আয়াতুল কুরসি? কয়জনে পারি ভাই? হাত তুলি তো। মাশাআল্লাহ, এখানে মানুষ উপস্থিত আছে প্রায় 20 জন 30 জন, তার মধ্যে মাশাআল্লাহ প্রায় সবাই পারে। কিন্তু আপনি একজন গ্রামের মসজিদে গিয়ে যদি এই ফজিলত বর্ণনা করেন আর হাত তুলতে বলেন,
সর্বোচ্চ পুরা মসজিদে 2-3 জন পাওয়া যায়। এই যে এই সচেতনতা আপনাদের মধ্যে কিভাবে আসলো? কারণ আপনারা এর গুরুত্ব বুঝতে চেষ্টা করেছেন। আপনারা যখন সহিহ আকীদা গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামের মানহাজ গ্রহণ করেছেন, তখন আপনাদের কাছে এই জিনিসগুলোর গুরুত্ব প্রমাণিত হয়েছে। যে ব্যক্তি এক সূরা আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ সালাতের পরে, সে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। কত সহজ আমল, অথচ কত বিরাট প্রতিদান। জান্নাত পাওয়ার জন্য এটা একটা লটারির মতো মনে হয় না ভাই? আমরা জান্নাতে যাওয়ার জন্য কত চেষ্টা করি, কত ভাবে আগ্রহ দেখাই, কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলি, এগুলি কিন্তু আমরা আমল করার ব্যাপারে বেশিরভাগ মানুষই বেখেয়াল। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফারের কথাও আমরা সবাই জানি, যে তাওবার যেই নেতা, তাওবা করার যেই শব্দগুলি আছে, বাক্যগুলি আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক। এটা আমাদের মোটামুটি কয়জনের মুখস্থ আছে ভাইজান? ইনশাআল্লাহ যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করার চেষ্টা করব, বলেন আমিন। এবং প্রত্যেক সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে ভুলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, একটি ঘোষণা আসছে। মূল গেটে টিকিট দেওয়া হচ্ছে, খাবারের টোকেন দেওয়া হচ্ছে। আপনারা যারা নেননি তারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করে খাবার গ্রহণ করতে সবাই যাব। আশা করছি আপনারা একটু ধৈর্য ধরে, একটু কষ্ট করে আলোচনাটা শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা মধ্যম পন্থা নিয়ে কথা বলছিলাম। মধ্যম পন্থার কিছু উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই যে আমাদের আজকে আমরা সবাই জানি বাংলাদেশে একটি উগ্রবাদী হিন্দু সংগঠন, যার নাম কি ভাই? ইসকন। একটি উগ্রবাদী হিন্দু সংগঠন, যাদের দ্বারা আমাদের একজন মুসলিম ভাই হত্যার শিকার হলেন, জবাই করে যাকে হত্যা করা হলো, দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এই মুসলিম ভাই একজন হিন্দুর হাতে, একজন উগ্রবাদী ইহুদির হাতে হত্যার শিকার হয়েছেন। আমরা মুসলিম হিসেবে আমাদের কষ্ট লাগবে না ভাই? কম না বেশি? কম না বেশি? আমরা এই বিষয়ে কিছু যদি বলি, এটা আমাদের দায়িত্ব কিনা? অবশ্যই আমরা বলতেই হবে, তাই না ভাই? কিন্তু আমরা যদি মনে করি যে না, বলা যাবে না, রাস্তায় নামা যাবে না, তারপরে যদি যারা রাস্তায় নামে, রাস্তায় নামারও কিছু পদ্ধতি আছে, পদ্ধতির মধ্যে যদি কেউ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, সেটা আমরা বলবো যে এটা অবৈধ, তাই না? কিন্তু যেটা আমাদের জন্য বৈধ পন্থায় আমরা যেটা রাস্তায় নেমে করতে পারি, গাড়ি বন্ধ করার আমাদের দরকার নাই, জনমানুষকে আমাদের কষ্ট দেওয়ার দরকার নাই, মানুষের জানমালের ক্ষতি করার আমাদের দরকার নাই, কিন্তু রাস্তার এক পাশে যেহেতু আমাদের দেশের পদ্ধতি এটা, আমরা আর কি করব? আমাদের দেশের পদ্ধতি যেহেতু এটা, আমরা যতটুকু সম্ভব ইসলামের সীমারেখায় থেকে এ বিষয়ে প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব না ভাই? কিন্তু আমরা অনেকেই হয়তো মনে করতে পারি যে রাস্তায় নামলেই মনে হয় আমাদের বড় ধরনের কোনো পাপ হয়ে যাবে। এটা আমাদের একটা বাড়াবাড়ি পর্যায়ের চিন্তা। কি পর্যায়ের চিন্তা? বাড়াবাড়ি পর্যায়ের চিন্তা। আবার অনেকে কেউ যদি মনে করে যে না, আমি কিছুই বলবো না, ঘরে বসে শুধু আমি মুখে বলবো বা ফেসবুকে লেখালেখি করব, সেটাও একেবারে ছাড়াছাড়ি পর্যায়ের চিন্তা, তাই না ভাই? আমরা মধ্যম পন্থায় থেকে আমরা এইটুকু করতে পারি, আমরা রাস্তায় নেমে কারো ক্ষতি করার জন্য নামবো না, গাড়ি ভাঙচুরের জন্য নামবো না, রাস্তা বন্ধ করার জন্য নামবো না। আমরা নামবো হচ্ছে শান্তিপূর্ণভাবে। আমাদের একজন মুসলিম ভাই, আমাদের একজন মুমিন ভাই, সে ইহুদিদের দ্বারা, হিন্দুদের দ্বারা হত্যার শিকার হয়েছে, এর জন্য আমরা প্রতিবাদ স্বরূপ আল্লাহর কাছে জবাবদিহিতার কথা মাথায় রেখে আমরা যেভাবে
ইসলাম শরিয়া আমাদেরকে বৈধ পন্থায় অনুমতি দিয়েছে, সেই পন্থায় আমরা আমাদের প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আজকে আমার বিষয় দেওয়া হচ্ছে মধ্যম পন্থা। যেই বিষয়টা নিয়ে আমি একটু বেশি কথা বলি আগে থেকে, এই কথা বলার কারণে আমাদের সালাফি সহিহ আকীদার ভাইদের মধ্যেও আমাকে নিয়ে কিছু মনে কষ্ট তাদের মনে, যে আমি মনে হয় মধ্যম পন্থা বলতে ছাড়াছাড়ি, অমুকও ভালো তমুকও ভালো, এও আমার ভাই সেও আমার ভাই, যে কবরে গিয়ে সিজদা করে, যে পীরের পায়ে সিজদা করে তাকে কিছু বলা যাবে না, সমাজে ফিতনা হবে। আবার যে আল্লাহকে একমাত্র রব হিসেবে মানে, সে তাকে আমি যেভাবে স্থান দিব, কবরে সিজদা করা ব্যক্তিকেও সেভাবে স্থান দিব। এটা আসলে আমি মধ্যম পন্থা হিসেবে বিশ্বাস করি না। যদি কোনো ভাইয়েরা এমনটা মনে করেন যে আমি মধ্যমপন্থী বলতে এমনটা বিশ্বাস করি, এটা তাদের প্রতি আমি বলবো যে আমার ব্যাপারে তাদের ভুল ধারণা। কি ধারণা ভাই? ভুল ধারণা। আমি আমার ভাইদেরকে আহ্বান করব, আমাদের শেখ ইয়াকুব মাদানী হাফিজাহুল্লাহ খুতবাতে বলেছিলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমাদের সমাজে কেউ আছে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করে, তাই না ভাই? কেউ আছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করছে, বলে না? বলে কি না? কথা বলেন। খাওয়া দাওয়া করেন নাই, সকালে তো করছেন, দুপুরে করেন নাই, করবেন, প্রয়োজনে একটু পানি খাবেন, কিন্তু কথা বলেন। কথা বললে কথা আমিও বলতে আমার কাছে ভালো লাগে। কি বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিয়ে এমন বাড়াবাড়ি আছে না নাই ভাই? তিনি কি করেছেন? 40 বছর এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। এটা হচ্ছে কি পর্যায়ে? বাড়াবাড়ি পর্যায়ের মন্তব্য। কি পর্যায়ের মন্তব্য ভাই? বাড়াবাড়ি পর্যায়ের মন্তব্য। আমরা যারা খুব বেশি পড়াশোনা করি নাই, খুব বেশি আমাদের এলেম নাই, তারাও যদি এমন মন্তব্য শুনি, এলেম নাই ঠিক আছে, বিবেক তো আছে ভাই। বিবেক আছে কিনা সবার? বিবেক দিয়েও যদি আমরা চিন্তা করি, এটা কি আসলেই একটা সম্ভব কথা? সম্ভব হতে পারে? একদিন দুই দিন হলে না হয়তো চিন্তা করতাম যে হতেও পারে। 40 বছর এশার ওযু দিয়ে ফজর, ঘুমাইলেন কখন? আর অন্যান্য বিষয় তো বাদই দিলাম, বউ বাচ্চাও তো ছিল নাকি? তো এগুলি হচ্ছে বাড়াবাড়ি পর্যায়ের মন্তব্য এবং ছাড়াছাড়ি। আবার আমাদের সালাফি আকীদা যারা বিশ্বাস করি, আমাদের ভাইদের মধ্যেও একজন ইমামকে নিয়ে, আমরা বলছি না তার এই মন্তব্যগুলি, এই যে 40 বছর নামাজ পড়া, অন্যান্য বিষয়, এগুলি সত্য বা মিথ্যা, কিন্তু উনার ব্যাপারে উনি তো একজন ইমাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, তাই না ভাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যারাই আছেন সবাই কিন্তু আকীদার ইমাম, সবাই কিন্তু আমাদের সহিহ আকীদা লালনকারী ইমাম ছিলেন। আমরা কেউ তাদের ব্যাপারে সত্যিকার অর্থে যদি সহিহ আকীদা বিশ্বাস করে থাকি, কোন ইমামের ব্যাপারে আমরা বিদ্বেষ পোষণ করতে পারি না। কি করতে পারি না ভাই? বিদ্বেষ পোষণ করতে পারি না। আমরা কিভাবে চিন্তা করব? মধ্যম পন্থায় চিন্তা করব। সেটা কিভাবে? একজন ইমাম তার চেষ্টা, তার গবেষণা, তার শ্রম, এটা অনেক বিশাল পর্যায়ে, যেটা আমরা ভাবতেও পারবো না আমরা সাধারণ মানুষ। কিন্তু তার কোনো আমল, সেটা যদি কোরআন সুন্নাহর দৃষ্টিতে কোনো ভুল প্রমাণিত হয়, বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো একটা আমল, কোনো একটা ফতোয়া যদি অন্যান্য ইমামদের দৃষ্টিতে, যদি আমি মনে করি যে অন্য ইমামের দলিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিল চেয়ে আরো বেশি শক্তিশালী, তাহলে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিল মানতে বাধ্য নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিল মানতে বাধ্য। যদি কেউ বলে যে ভুল বললে বলছে, দলিল থাক বা না থাক, এখন আবার দলিল না থাক বললে অনেক বলবে যে ইমাম কি কোনো দলিল ছাড়া ফতোয়া দিয়েছে নাকি? দলিল ছাড়া ফতোয়া দিয়েছে এটা আমরা বলছি না,
কিন্তু তিনি তো একজন মানুষ, তিনি তো নবী না তো, তাই না ভাই? তিনি কি মাসুম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো মানুষ, তো আমাদের মতোই মানুষ। এলেমে, গুণে, তারপরে গবেষণায় তিনি অনেক বেশি আকাশচুম্বী আমরা বলতে পারবো আমাদের তুলনায়। কিন্তু তিনি সর্বোপরি মানুষ, তো মানুষ হিসেবে তার ভুল হতে পারে কি পারে না? আমরা যদি সেভাবেই চিন্তা করি, একজন ইমাম তিনি মানুষ, তার গবেষণা অনেক বেশি, তিনি যদি কোনো গবেষণায় ভুলও করে থাকেন, আমরা জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন গবেষক, কোন মুজতাহিদ যদি তার গবেষণায় ভুল করে থাকে তাহলে হচ্ছে এক নেকি পাবে। তাহলে কি পাবে? এক নেকি পাবে। যদি গবেষণা সঠিক হয় তাহলে সে ডাবল নেকি পাবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলবো, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হোক, অথবা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হোক, অথবা অন্যান্য ইমামরা, কারো ব্যাপারে আমরা এমন কোনো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাব না যে তিনি ভুল করলে করছেন, আমাকে এটার উপরেই অটল থাকতে হবে, এটার উপরেই অটল থাকতে হবে, এই বিশ্বাস আসলে সহিহ আকীদা বা একজন কোরআন সুন্নাহর অনুসারী ব্যক্তির হতে পারে না। আমরা বিশ্বাস করব কি, তিনি একজন ইমাম, তিনি একজন গবেষক, মুজতাহিদ, সর্বোপরি তিনি একজন মানুষ। মানুষ হিসেবে তিনি ভুল করতেই পারেন, এটা খুবই স্বাভাবিক। যদি সত্যিকার অর্থে ওনার কোনো বক্তব্য, ওনার কোনো মাসআলা কোরআন সুন্নাহর দৃষ্টিতে দুর্বল প্রমাণিত হয়, অন্যান্য মাযহাবে বা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক যদি আমি অন্যভাবে আরো শক্তিশালী দলিল পাই, তাহলে আমি সেভাবেই আমল করার চেষ্টা করব। কারণ আমার টার্গেট ইমামকে অনুসরণ করা নয়, আমার টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। আমার টার্গেট কি ভাই? আমার টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। আমার টার্গেট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। আমার টার্গেট হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করা। আমার টার্গেট হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীরা যেই পথে গিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখান, জান্নাতের পথ দেখান। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমাদের টার্গেট, আমরা আল্লাহর কাছে কখনো দোয়া করি না যে ইহদিনাস সিরাতা আবু হানিফা অথবা ইহদিনাস সিরাতা ইমাম শাফি, এই দোয়া আমরা কখনো করি না। আমরা বলবো যে সেই জান্নাতে যাওয়ার জন্য, সেই জান্নাত লাভের জন্য, সাহাবায়ে কেরামের রাস্তায় চলার জন্য যদি কখনো আমরা মনে করি যে আমার ইমামের কোনো বক্তব্য, আমার ইমামের কোনো মাসআলা কোরআন সুন্নাহর দৃষ্টিতে অন্যান্য দলিলের তুলনায় একটু দুর্বল, আমি চেষ্টা করব যেটা বেশি শক্তিশালী সেটা নিয়েই আমি আমল করতে চেষ্টা করব। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যম পন্থার চিন্তা ভাবনা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে অনেক বেশি বাড়াবাড়ি করে। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সমাজে কিছু মুশরিক, কবর পূজারী এমনও দেখেছি, তারা অনেক বড় আলেম নিজেদেরকে দাবি করে, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা তাওবা করে। নাউযুবিল্লাহ বলবেন না? তওবা কার কাছে করে? রাসূলের কাছে করে। রাসূলের দরবারে ক্ষমা প্রার্থনা করে, করে না? দেখেন নাই আপনারা? কথা বলছেন না তো, দেখছেন কিনা? এটা কি বাড়াবাড়ি নাকি ঠিক আছে? কি মনে হয় আপনার? কোন পর্যায়ের বাড়াবাড়ি? কত মারাত্মক পর্যায়ের বাড়াবাড়ি, ঈমান সাথে সাথে চলে যাবে। তওবার অধিকার একমাত্র কার ভাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মাফ করার অধিকার কে রাখেন? ক্ষমা করার অধিকার কে রাখেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার অধিকার রাখেন। আমরা যদি তওবা করতেই হয়, সাহায্য চাইতেই হয়, মাফ চাইতেই হয়, কার কাছে চাইবো? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আবার একটা শ্রেণীর মানুষ আছে যে আমি কোরআন অনুসরণ করব, হাদিস আমার দরকার নাই, বলে না? আমি আল্লাহকে মানবো, রাসূল আমার দরকার নাই, বলে কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? একটা শ্রেণীর মানুষ আল্লাহর রাসূলকে আল্লাহ পর্যায়ে নিয়ে গেছে। কোন পর্যায়ে?
আল্লাহ পর্যায়ে নিয়ে গেছে। আল্লাহর কাছে যেভাবে তওবা করতে হয় রাসূলের কাছে তওবা করে, আল্লাহর কাছে যেভাবে সাহায্য চাইতে হয় রাসূলের কাছে সেভাবে সাহায্য চায়। আবার একটা শ্রেণী বলে যে রাসূল দরকার নাই, আমার আল্লাহ হলেই যথেষ্ট, কোরআন হলেই যথেষ্ট, আমার হাদিস দরকার নাই। দুইটার একটা বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ি কিনা, তাই না ভাই? এখন মধ্যম পন্থায় কি হবে? মধ্যম পন্থা হবে আমরা আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে। ঠিক কি না? তাহলে আমরা আল্লাহকেও বাদ দিচ্ছি না, রাসূলকেও বাদ দিচ্ছি না। আমরা রাসূলের ভালোবাসার মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আশা করি, আল্লাহর ভালোবাসা কামনা করি। এটাই হচ্ছে মধ্যম পন্থা, যে আমরা রাসূলকে মানি, রাসূল লাগবে না, কোরআন হলেই যথেষ্ট, এমনটাও বিশ্বাস করি না। আবার বাড়াবাড়ি পর্যায়েও যাই না যে রাসূলের কাছে আল্লাহর মতো তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাইরা, আরেকটা বিষয় দেখুন, এই যে আমাদের সমাজে এখন এই যে হিন্দু উগ্রবাদী সংগঠনকে নিয়ে কিছু ভাইরা এমন স্লোগান দেয় যে হিন্দু মুসলিম ভাই ভাই। কি বলে? হিন্দু মুসলিম ভাই ভাই হওয়া সম্ভব? একজন মুশরিক যে আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শিরক করে, তার সাথে আপনি একজন তাওহীদবাদী মুসলমান কখনো ভাই ভাই হওয়া সম্ভব? এই স্লোগান কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আমরা বলবো যে হিন্দুরা এই দেশের নাগরিক হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে, মানব জাতি হিসেবে তাদের মানবীয় যে অধিকার আছে, তাদের রাষ্ট্রীয় যে অধিকার আছে, সেগুলি অবশ্যই তারা পাওয়ার অধিকার রাখে। এবং আল্লাহর পক্ষ থেকেও আমরা মুসলিম হিসেবে হিন্দু ভাইদের সাথে চলাফেরার ক্ষেত্রে, হিন্দুদের সাথে চলাফেরার ক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব আছে। একজন হিন্দু যদি আমার প্রতিবেশী হয়, তাহলে তাকে সহযোগিতা করা, তার দুঃখ কষ্ট আমি শেয়ার করা, এটা ইসলাম নিষেধ করে না, এটা ইসলাম নিষেধ করে না। কারণ সে আমার প্রতিবেশী, তার দুঃখ দুর্দশা আমি শোনা, বোঝা, এই সব কিছুর মাধ্যমে তার বিপদে এগিয়ে আসা, তার কোনো মানবিক অধিকার নষ্ট হলে সেটার পক্ষে দাঁড়ানো, তার কোনো টাকা পয়সার প্রয়োজন হলে সেটা দিয়ে সহযোগিতা করা, এটা আমার দায়িত্ব। কিন্তু এই মানে এই না যে আমি তার দায়িত্বের জায়গায় দায়িত্ব পালন করব, ঠিক আছে, কিন্তু আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না সে আমার ভাই হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করুন। আরো কিছু বিষয় ছিল, যেহেতু সময় স্বল্প, আমাদের ভাই টোকেন দিয়েছেন, ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন মধ্যমপন্থী হতে পারি সেই তৌফিক দান করুন। কোনো কিছুতে বাড়াবাড়ি পর্যায়ে যাব না, আবার একেবারে ছেড়েও দিব না। কোরআন সুন্নাহর দলিল যেটা আছে, দলিল ভিত্তিক আমরা মাঝামাঝি অবস্থান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এই কনফারেন্সকে কবুল করুন, এবং এই কনফারেন্স নিয়ে যত ষড়যন্ত্র, যত সমস্যা দেখা দিচ্ছে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করুন। যারা এই কনফারেন্স নিয়ে, এই প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, হেদায়েত করুন, এবং তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কোরআন সুন্নাহর আলেমদেরকে, কোরআন সুন্নাহর ভাইদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।